দর্শক, একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান যদি তার শর্ত ভঙ্গ করে তাহলে পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না। চিন্তা করে দেখেন, এত বড় একটা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অপরদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 30 দিন হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নেতৃত্বে থাকবে। আজকের এই দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, সেই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, এবং ভিডিওর শেষে যদি ভিডিওটা ভালো লাগে দেখে শুনে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। চলুন আমরা মূল আলোচনা যাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরান যদি তার শর্তগুলো ভঙ্গ করে, অর্থাৎ তাদের সাথে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেখানে বেশ কিছু শর্ত দেওয়া আছে, 14টা দফা আছে। সেই 14টা দফার মধ্যে এই হরমুজ প্রণালী কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেখানে উঠে আসছে, এবং সেই শর্তগুলো যদি ইরান ভঙ্গ করে, ইরান যদি যুক্তরাষ্ট্রের উপরে যদি তারা আক্রমণ করার চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলা হবে। কারণ যুক্তরাষ্ট্র ধৈর্যের বাঁধ যদি কখনো ভেঙে ফেলে বা ভেঙে যায়, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে ইরানের মানচিত্র, মানে পৃথিবী থেকে ইরানের মানচিত্র মুছে ফেলার জন্য। এবার বুঝুন যে আসলে যুক্তরাষ্ট্রের যে এই যে আক্রমণ বা হামলা, এই যে হুমকি, এই সমস্ত বিষয়গুলোকে আসলে ইরান কিভাবে দেখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই ধরনের হুমকি দিচ্ছে, তখন ইরানের যে তারা যারা দেশকে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্ব স্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি এই যুদ্ধটাকে পুরোটাই নিয়ন্ত্রণ করছে, মনে করা হচ্ছে এরকম যে সেই হচ্ছে আব্বাস আরাকচি। যে কয়েকজন ব্যক্তি মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি, যেটা তাদের মধ্যে আব্বাস আরাকচি অন্যতম। আব্বাস আরাকচি এবার স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন যে ইরানের উপরে যদি আক্রমণ করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র, তাহলে আগামী এই যে তাদের যে সমঝোতা স্মারক হয়েছে, এটার প্রতি সম্মান বোধ রেখে তিনি বলেছেন যে আগামী 30 দিন এই হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নেতৃত্বে থাকবে। কারণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে টানা দ্বিতীয়বারের মধ্যে আবারও যুদ্ধে জড়িয়ে গেছে। এই যুদ্ধে ইরানের উপর ব্যাপকভাবে কিন্তু যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে, এবং ইরানের পক্ষ থেকেও আবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন এই যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, যে কুয়েতে এবং বাহরাইনে, সে সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাপক আক্রমণ করেছে, যেটা হয়তো যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা কিন্তু সেটা প্রকাশ করছে না। কিন্তু বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যখন বলার চেষ্টা করে যে বাহরাইন থেকে তাদের পঞ্চম নৌ পরিবহন ঘাঁটি সেটা সরিয়ে ফেলা হবে ইসরায়েলে, তখন এবার বুঝতেই পারছেন যে আসলে সে জায়গায় ইরান কি করতে পেরেছে বা কি করে ফেলেছে সেখানে, যেটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কিন্তু সেভাবে কাভারেজ করে না। কারণ আমরা অনেক বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক যে মিডিয়া যে সমস্ত বিষয়গুলো এই যে যুদ্ধভিত্তিক যে তথ্যগুলো কালেকশন করে বা প্রকাশ করে, এরা কিন্তু আসলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সেগুলো নিয়ন্ত্রণ করে, যার কারণে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি সম্পর্কে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে, যেগুলো যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সেই মিডিয়াগুলো কিন্তু সেভাবে প্রকাশ করে না, কিন্তু পরবর্তীতে বোঝা যায়। কারণ এই যে প্রথম দফার যে যুদ্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের যে ক্ষতিটা হয়েছে এটা কিন্তু অনেকটাই অপ্রকাশিত ছিল। কিন্তু সম্প্রতি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্য থেকে যে এই তাদের যে পঞ্চম নৌপরিবহন ঘাঁটি আছে সেটা ইসরায়েলে সরিয়ে ফেলা হবে, এবং কুয়েত এবং সৌদি আরব থেকে তাদের সেনা কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। কারণ কি, তারা মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং ইরান এবং কুয়েত এবং যে আছে সৌদি আরব আছে, কুয়েত এবং সৌদি আরবের যে সেনা ঘাঁটিগুলো আছে, সেনাবাহিনী যা আছে সেখান থেকে সরে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। কারণ হচ্ছে কি, ইতিমধ্যে কুয়েত এবং সৌদি আরব এবং সাথে সাথে তুরস্ক, মিশর, এই সমস্ত রাষ্ট্রগুলো তারা অনেকটাই ইরানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইরানের ভিত্তিক কিন্তু তারা অনেকটাই বোঝার চেষ্টা করছে যে মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইলে তাদেরকে ইরানকে সমর্থন দিতে হবে, এবং ইরানের সাথে জোট করে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, কারণ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধে যেখানে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি বলেন, সামরিক ঘাঁটি বলেন, সব জায়গায় ক্ষতিগ্রস্ত। ইভেন এই সমস্ত সামরিক ঘাঁটি দেওয়ার কারণে ওই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে তারা ভালো করে বুঝে ফেলেছে যে যুক্তরাষ্ট্রকে লক্ষ লক্ষ মার্কিন ডলার আমরা দেই নিরাপত্তার জন্য, সেখানে যুক্তরাষ্ট্র আমাদের কোনো নিরাপত্তাই দিতে পারতেছে না। তাহলে কি করতে হবে, ইরানের সাথে তাদের জোট করতে হবে। যার কারণে তারা ইরানের সাথে যখন ইরানমুখী হয়ে যাচ্ছে, ঠিক এই সময় যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে না, এভাবে চললে হবে না, এবং এই জায়গাটায় ইসরায়েলের পক্ষ থেকে কিছু পিন আপ করা হয়েছে, পিন দেওয়া হয়েছে,
আমরা বলি না কান পড়া, সে কান পড়া দেওয়া হয়েছে যে আপনি অতি শীঘ্রই এই ব্যবস্থাটা করেন, নইলে কিন্তু আপনার মধ্যপ্রাচ্য থেকে আপনার আধিপত্য অচিরেই বন্ধ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যার কারণে যুক্তরাষ্ট্র কিন্তু এই হরমুজ প্রণালী কেন্দ্রিক যে উত্তেজনা, সেটা দ্বিতীয়বারের মতো কিন্তু শুরু হয়ে গেছে। কারণ তারা একটা বিষয়কে কেন্দ্র করে যে হরমুজ প্রণালীতে জাহাজে আক্রমণ করেছে, কে করেছে? ইরান করেছে। এই ইরানকে এই ইস্যুটার সামনে নিয়ে এসে তারা কিন্তু ইরানের উপর কিন্তু ব্যাপকভাবে হামলা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই জায়গাটাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে আগামী 30 দিনে ইরানের হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নেতৃত্বে থাকবে, পুরোটাই। এখানে কারো আধিপত্য, কারো দাদাগিরি বা কারো মাতবর এখানে থাকবে না। এই বিষয়ে কিন্তু তিনি সাপোর্ট নেবার জন্য তিনি ইতিমধ্যে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন, এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, ওমান এবং কুয়েত, সৌদি আরব, তাদের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন, এবং কথা বলার মধ্য দিয়ে তাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন যে আগামী 30 দিন হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে, তারা পুরোটাই নিয়ন্ত্রণ করবে। এবং হরমুজ প্রণালী ইরানের কর্তৃপক্ষ আইআরজিসির নৌশাখার যে তাদের অনুমতি ছাড়া বা তাদের নির্দেশনা ছাড়া কোনো রকমের জাহাজ সেখানে চলাচল করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন যে আসলে আগামী দিনে কি হতে যাচ্ছে। আবারও কি দ্বিতীয় দফায় যে যুদ্ধটা শুরু হয়েছে এটা কি কন্টিনিউ হবে, নাকি আসলে শান্তি আলোচনার দিকে যাবে? এটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে এখন উদ্বেগ কাজ করতেছে যে যুক্তরাষ্ট্র আসলে চাচ্ছেটা কি? আসলে শান্তি চাচ্ছে, নাকি আসলে এই যে শান্তি আলোচনার নামে ইরানকে সুযোগ বুঝে তাদের উপরে আক্রমণ করার একটা সুযোগ খোঁজার চেষ্টা করছে, যে ভয়ঙ্করভাবে আক্রমণ করে ইরানকে পরাস্ত করাই তাদের মূল টার্গেট। এই বিষয়টি নিয়ে কিন্তু সবার মধ্যে এখন উদ্বেগ কাজ করতেছে যে যেখানে আর একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেখানে চুক্তি হবার মানে পুরো ফাইনালি একটা চুক্তির পথে তারা হাঁটার চেষ্টা করছে, সেই জায়গা থেকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে ইরানের উপর আক্রমণ করা হচ্ছে, এবং পাল্টা আক্রমণ স্বরূপ ইরানও তাদের যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন ঘাঁটিগুলোতে তারা কিন্তু ব্যাপক আক্রমণ করা শুরু করে দিয়েছে। এই বিষয়ে যদি এইভাবে কন্টিনিউ চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাহলে কি আসলে সমঝোতা বা শান্তি চুক্তি বাস্তবায়ন হবে কিনা, এই বিষয়টি নিয়ে কিন্তু সবার মধ্যে এখন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দর্শক, এই বিষয়টি আপনাদের কি মতামত, যে এই যে বর্তমানে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা লেকচার দিছে বা ভাষণ দিছে বা হুমকি দিছে, যেটাই বলেন, কারণ তিনি মাঝে মাঝে এই ধরনের অপ্রত্যাশিত যে হুমকিগুলো এগুলো দিয়েই থাকেন। তিনি যে লাস্ট যে হুমকিটা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র চাইলে ইরান যদি তার শর্ত না মানে, সেই শর্ত না মানার কারণে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে এবং পৃথিবী থেকে ইরানের মানচিত্র মুছে ফেলবে। এটা কতটুকু সম্ভব? আপনারা কি মনে করছেন যে ইরানের মানচিত্র কি পৃথিবী থেকে মুছে ফেলা আদৌ সম্ভব? ভৌগোলিক অবস্থান থেকে ইরানের পুরো আজকে ইরানের ইতিহাস হাজার হাজার বছর ধরে ইরানের ইতিহাস, এবং এই ইরানের উপরে পূর্ব থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত পৃথিবীর যতগুলো পরাশক্তি আছে, তারা কিন্তু প্রায় সব পরাশক্তিগুলো ইরানের সাথে যুদ্ধে কিন্তু হেরে গেছে, ইতিহাস যেটা প্রমাণ করে, সাক্ষী দেয়। কিন্তু আধুনিক যুগে এসে, আধুনিক বিশ্বে এসে যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা শক্তিশালী রাষ্ট্র কি আসলেই ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলানো, এই বিষয়টি কিন্তু আদৌ সম্ভব কিনা, এই বিষয়টা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টসে লিখবেন। আর যে এই যে আগামী 30 দিন হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নেতৃত্বে থাকবে বা ইরান সেটাকে নিয়ন্ত্রণ করবে, এটা কতটুকু সম্ভব হবে? ইরান কি পারবে সেটা, যে আগামী 30 দিনে এই হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রাখতে, যুক্তরাষ্ট্রকে যথাযথভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিরোধ করে সেখানে ইরানের এই সক্ষমতা কতটুকু? আপনাদের মতামতগুলো অবশ্যই ভিডিওর কমেন্টসে করে যাবেন, এবং ভিডিও ব্যাপারে যদি আপনাদের মতামত থাকে ভালো মন্দ যে কোনো বিষয়, তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে যাবেন। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার জায়গা থেকে অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।